হাই বন্ধুরা, এইটা ডোমজুর বসুমতীতলা মায়ের মণ্ডপ। এখানে অম্বুবাচীতে মায়ের পুজো হয় 3 দিন ধরে। তো আমরা দেখতে গিয়েছিলাম ওখানে। কোনো দিন যাইনি, এবারই প্রথম গেলাম। জানি এখানে পুজো হয় কিন্তু যাওয়া আর হয়নি। তো কালকে আমরা দেখতে গিয়েছিলাম মায়ের দর্শন করতে। এটা 81তম বর্ষ পুজো, মানে এখানে অনেক দিন ধরে পুজো হয়, অনেক পুরনো পুজো এটা। প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয় এখানে। বেশ অনেকটা জায়গা জুড়ে মেলাও বসেছে দেখলাম। এই ঠাকুরের পুজো কোনো দিন দেখিনি, আশেপাশে আর কোথাও হয় বলেও জানি না। তবে গেলাম, গিয়ে দেখলাম অনেকটা দুর্গা পুজোর মতোই হয়তো হয় এখানে। দেখলাম 108টা ফুল দিয়ে, পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো হয়েছে। পুজোর সময় তো যাওয়া সম্ভব হয়নি, কারণ সকালের দিকে পুজো হয় বা দুপুরে। তো আমরা গিয়েছিলাম তখন বিকেল, তখন পুজো হয়ে গেছে। এটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, ইচ্ছা করলেই তো আর যাওয়া যায় না। তাই বিকেলেই গিয়েছিলাম, মেলাও দেখা হলো, ঠাকুরের দর্শনও করলাম। আমরা 2 বান্ধবী মিলে গিয়েছিলাম। ঠাকুর দেখে ওখানে চেয়ার নিয়ে প্রায় 1 ঘন্টা দুজনে ওখানে বসেছিলাম ঠাকুরের মণ্ডপে। বেশ ভালো লাগছিল, অনেক লোকজন আসছে যাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছিল। আর ঠাকুরের মণ্ডপটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর ঠাকুরটাকে তো সুন্দর করে সাজিয়েইছে। দেখো ঠাকুরের মূর্তিটা কত সুন্দর লাগছে। আর পায়ের কাছটায় দেখো একটা বড় সাপের মূর্তিও আছে। আমি জানতাম এখানে ঠাকুরটা সারা বছর থাকে, কিন্তু ওখানে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, উনি বললেন না, ঠাকুর বিসর্জন হয়ে যায়, সারা বছর মায়ের ঘট পুজো হয়। আর মন্দিরের আশপাশটা দেখো ভালো সাজিয়েছে খুব সুন্দর করে। আর পাশে একটা পুকুর রয়েছে, পুকুরটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো। একটা বুদ্ধদেবের মূর্তি আছে, আর তিমি মাছ, হাঁস এইসব দিয়ে পুকুরটাকে সুন্দর করে সাজিয়েছে। সব মিলিয়ে একটা জমজমাট পূজা মণ্ডপ, বেশ সুন্দর লাগছে। আমরা তো দিনের দিকে গিয়েছিলাম, আলো জ্বলছিল না, সন্ধেবেলা আলো জ্বললে আরও সুন্দর লাগবে সব কিছু।